ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিন কিচেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে রুই মাছের ডিমের বড়া। তো আপনারা দেখতে থাকুন কিভাবে আমি রুই মাছের ডিমের বড়া তৈরি করি। বন্ধুরা, পেঁয়াজগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আপনারা চেষ্টা করবেন পেঁয়াজটা খুব মিহি করে কাটা। তো এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো, আমি যেগুলো স্লাইস করে ছোট ছোট করে কেটে রেখেছি সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। ঝালটা অবশ্যই বন্ধুরা আপনারা আপনাদের মতো করে দেবেন। তো পেঁয়াজটা লঙ্কাটা প্রথমে হাতে করে আমি ভালো করে একটু মাখিয়ে নেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এটা আমার মাখা হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর এর সঙ্গে আমি অ্যাড করব 2 চামচ বেসন। আমি আবারও এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে একবার মেখে নেব। আমার সমস্ত উপকরণগুলো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। অপরদিকে আমি একটা প্লেটের মধ্যে কিছু পরিমাণ মাছের ডিম নিয়ে নিয়েছি। বন্ধুরা, এটা রুই মাছের ডিম, আপনারা চাইলে যে কোনো মাছের ডিমই ইউজ করতে পারেন। তো প্রথমে আমি এই মাছের ডিমগুলোকে হাতের সাহায্যে একটু ভালো করে চটকে নিই। গুলো আমার সমস্ত মাখা ছিল, আমি তার মধ্যে অ্যাড করে দেব মাছের ডিমগুলো। অ্যাড করে দেওয়ার পর আমি এটা হাতের সাহায্যে আবারও ভালো করে এটাকে মেখে নেব। দেখতেই পাচ্ছেন আমার খুব সুন্দরভাবে এটা মাখা হয়ে গেছে। এখন আমি কি করব, এটাকে ছোট ছোট বড়ার আকারে তেলের মধ্যে দিয়ে আমি ফ্রাই করে নেব। একটা কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এর মধ্যে আমি কি করব, আমি আস্তে আস্তে একটা করে বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলো ভাজার সময় আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন, খুব ডিপ আঁচে এটা কিন্তু ভাজবেন না, তাহলে কিন্তু বড়াগুলো খুব একটা ভালো হবে না। বড়াগুলোকে একবার আমি উল্টে পাল্টে দেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখতে লাগছে। বন্ধুরা, আপনারাও বাড়িতে এইভাবে বড়া ট্রাই করবেন। খুব কম উপকরণ দিয়ে আমি চেষ্টা করলাম বড়াগুলোকে আপনাদের সামনে তৈরি করে দেখানোর। এগুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আমি একবার একটা একটা করে প্লেটে তুলে নেব। দেখতেই পাচ্ছেন আমার মাছের ডিমের বড়া কমপ্লিট। বন্ধুরা, খুব সুন্দর দেখতে লাগছে। বন্ধুরা, আপনাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি, খুব কাছ থেকে দেখাবার চেষ্টা করছি কতটা সফট এবং খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। বন্ধুরা, তো আপনারাও এইভাবে ডিমের বড়া তৈরি করুন বাড়িতে এবং আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। আর আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট এবং অবশ্যই শেয়ার করে দেবেন। আজকের মতো আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। ইনশাল্লাহ পরের ভিডিওতে